সো ফাইনালি আফরান নিশোর পরবর্তী সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আফরান নিশোর যারা ফ্যান আছো তারা সত্যিই অনেক দিন ওয়েট করেছিলে যে লাস্ট সুড়ঙ্গ সিনেমাটা করার পরে তাকে আর দেখা যায়নি। সেই অনেক দিন ধরে সিনেমার চলছে চলছে, কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে কিছুই বলছিল না। তো আজকে ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে, আমি তার অভিনয়ের অনেক বড় একজন ভক্ত। মানে তার যখন আমি নাটক দেখতাম, আমি প্রায় প্রত্যেকটা নাটকই আমার খুব ভালো করে দেখা এবং তার সমস্ত কাজই আমি দেখেছি। এবং তার মানে খুবই ভালো লাগে তাকে আমার। এবং সুড়ঙ্গ সিনেমাটা যখন হয়েছিল তখন আমি ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখে এসেছিলাম। তার অভিনয় সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। এবং বাংলাদেশে অনেকেই রয়েছে যাদের অভিনয় আমার খুব ভালো লাগে, আমি আগেও বলেছি আমার ভিডিওর মাধ্যমে। এবং বর্তমান সময়ে তো এখন সাকিব খানের সাথেও আফরান নিশোকে তুলনা করা হয়। এবং আমি জানি না এটা কেন করা হয়। মানে আফরান নিশো নাটকের জগৎ বলা হয়, মানে নাটকের জগতে অ্যাক্টিং কিং বলা যেতে পারে, তার অভিনয় দুর্দান্ত। এবং সাকিব খানের জায়গাটাও অন্য রকম, অন্য জায়গায়। তিনি এত বছর ধরে সিনেমা করে আসছেন, তার জার্নিটা পুরোপুরি অন্য। মিডিয়াটা এক হতে পারে কিন্তু সাকিব খান অনেক বড়, সাকিব খানের ক্রেজ বিশাল বড়। এবং আফরান নিশোর ক্রেজও কিন্তু খুব একটা কম নয়। আফরান নিশোও কিন্তু নাটকের জগতে যথেষ্ট ভালো অভিনয় করেন এবং তিনি মানে যাকে বলে বস, মানে সত্যিই তিনি বস। মানে এমন কোনো অ্যাক্টিং নেই তিনি করেননি। তাকে যে মানে জলের মতো অনেকটা আমার যা মনে হয়, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে নেয়, এরকম টাইপের তিনি অ্যাক্টিং করেন। তাকে ভিলেন মানে ক্যারেক্টার দাও, তাকে ফানি ক্যারেক্টার দাও, তাকে হিরোর ক্যারেক্টার দাও, রোমান্টিক ক্যারেক্টার দাও, এমন কোনো চাওয়ালা ক্যারেক্টার দাও, হ্যাঁ এমন কোনো গায়কের ক্যারেক্টার দাও, এখন এমন কোনো ক্যারেক্টার নেই তিনি করেননি। এবং তাকে ভিলেনের ক্যারেক্টারও আমি দেখেছিলাম, মরীচিকা সম্ভবত সিনেমাটার নাম ছিল, মানে ওয়েব সিরিজের নাম ছিল, সরি। তো সেখানেও তিনি মানে দুর্ধর্ষভাবে ফাটিয়ে দিয়েছিল। এবং তার যে ভিলেনের ক্যারেক্টারটাও তিনি এত সুন্দরভাবে করেছিল। এবং এখানেও তাকে যেভাবে লুকটা দিয়েছে, মানে অসম্ভব রিলিজ পাবে। এবং সেটা চ্যানেল আই, চরকি এবং এসবিএফ, এই তিনটে চ্যানেলের মাধ্যমে দেখলাম। তিনটে চ্যানেলের নাম রয়েছে এবং দুজন প্রডিউস করছে ছবিটা, মানে মনে হয় খুব হাই লেভেলের হাই বাজেট নিয়ে ছবিটা হবে, তাই জন্য এতগুলো নাম দেখলাম, দেখতে পেলাম। তো খুব এক্সাইটেড রয়েছি। তোমরা জানিও তোমরা কারা কারা এক্সাইটেড রয়েছো। এবং এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।